এই চায়ের দোকানটাই আমাদের গ্রামের সবচেয়ে জমজমাট জায়গা। সকালে কাজের আগে আর বিকেলে কাজ শেষে সবাই এখানে বসে গল্প করে, হাসে, আবার নিজেদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে। এইবার ধানের ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাজারে দাম একদম কম। এত কষ্ট করে চাষ করে যদি ঠিকমতো দাম না পাই, তাহলে সংসার চালানো অনেক কঠিন হয়ে যাবে। ওরে ভাইসব, তোমরা একটু শোনো। আমার ছোট ছেলেটা 3 দিন ধরে জ্বরে পুড়তেছে, কাশি থামতেছে না। আমি খুব ভয় পেয়ে গেছি, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি কোনো ডাক্তার দেখাইছো? এখন তো জ্বর কাশি হালকা জিনিস না, দেরি করলে বড় সমস্যাও হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নেওয়া দরকার। ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে নাই। গত কয়েকদিন কাজও পাই নাই, ঘরে যা ছিল তাও শেষ। তাই না চাইলেও বসে থাকতে হচ্ছে। তোমরা এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি। এই গ্রামের এত সমস্যা আমি সমাধান করছি, এটাও বুঝে ফেলবো। তোমরা শুধু শান্ত হয়ে আমার কথা শোনো। এটা কোনো সাধারণ জ্বর না। আমি লক্ষণ শুনেই বুঝতেছি এটা শরীরের জ্বর না, এটা আসলে হাওয়া লাগছে। এই রোগ সবার বুঝার কথা না। হাওয়া আবার কি জিনিস মোড়ল সাহেব? আমরা তো কোনোদিন এরকম কথা শুনি নাই। জ্বর হলে তো ডাক্তার লাগে, এটা আবার নতুন কি রোগ বলতেছেন? এইসব রোগ ডাক্তার দিয়ে ভালো হয় না। কবিরাজ এসে ফু দিলে আর কিছু দোয়া পড়লে ঠিক হয়ে যাবে। এইটা পুরানো অভিজ্ঞতা, তোমরা বুঝবা না। হ্যাঁ, মোড়ল সাহেব তো ভুল বলেন না। আগেও তো অনেক সময় ওনার কথা ঠিক হয়েছে, তাই মনে হয় এইবারও ওনার কথাই মানা উচিত। না, এইসব কুসংস্কার বিশ্বাস করা ঠিক না। জ্বর আর কাশি মানে শরীরের সমস্যা, এর চিকিৎসা লাগে। দেরি করলে রোগটা আরও খারাপ হয়ে যেতে পারে। তুই কি আমার চেয়ে বেশি জানিস? আমি এই গ্রামে অনেক বছর ধরে মানুষকে সাহায্য করছি। আমার কথা ভুল হইতে পারে না। আমি আর দেরি করব না। আমার ছেলের জন্য যা করা লাগে আমি করব। দরকার হলে ধার করে হলেও আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভয়ের কিছু নেই। আপনার ছেলের সাধারণ জ্বর আর ঠান্ডা হয়েছে। ঠিকমতো ওষুধ আর বিশ্রাম নিলে কয়েকদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে এখন একটু স্বস্তি পেলাম। এতদিন খুব ভয় পাচ্ছিলাম। আমার ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো হাসি খুশি হয়ে ওঠে। আমি ঠিকমতো ওষুধ আর বিশ্রামের খেয়াল রাখব। দেখলেন তো, একটু ভুল সিদ্ধান্ত কত বড় বিপদ ডেকে আনতে পারত। অন্ধবিশ্বাস আমাদের চোখ বন্ধ করে দেয়, আর সেই অন্ধকারেই আমরা হারিয়ে ফেলি সঠিক পথ। আমি যদি আজও দেরি করতাম, জানি না আমার ছেলের কি হতো। আমরা এতদিন ভুল পথে ছিলাম। আজ বুঝলাম, বিশ্বাসের থেকেও বড় হলো সঠিক জ্ঞান। একটা সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচাতে পারে। একটা সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচাতে পারে।